পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সবচেয়ে যেটা বড় আমার ছেলেরা, আমি ওদেরই হাত ধরে এসেছি, ওদেরই হাত ধরে যাবো। মানে আজকে এত সুন্দর একটা ক্যাম্প আমরা করতে, আর আপনাদের যেটা পার্টিসিপেশন ভীষণ এই সমস্যা নিয়ে এলো, কেমন লাগলো কি বলবেন? আমাদের চুঁচুড়া শহরেরই হুগলি আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করেছিল চুঁচুড়া আরোগ্যর যাতে এই হলটা দেওয়া হয়। ওনাদের বিশিষ্ট চিকিৎসকরা কলকাতা থেকে আসবে, বিভিন্ন রকম চিকিৎসা এবং টেস্টিং, যেগুলো খুব বাজারে আর কি খুব মূল্য নিয়ে করতে হয়, এখানে বিনামূল্যে একটা সংস্থার পক্ষ থেকে আয়োজন করেছে। আমাদের এই জায়গায় করেছে, আমাদের শুধু জায়গাটা যেহেতু আমাদের হল ঘর আছে, এই হলে হচ্ছে, এবং ডাক্তারবাবুরা এসছেন, অন্যান্য টেকনিশিয়ানরা এসছেন, বিভিন্ন রকম চেক আপ, বিভিন্ন রকম ট্রিটমেন্ট, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, কারো যদি কোনো হার্টের প্রবলেম থাকে একদম নির্খরচাই বলতে হয়, এরা অপারেশনের ব্যবস্থা করবে। ধন্যবাদ জানাই এরকম সংস্থা, এরকম আর কি যারা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করলেন, এবং বহু মানুষ প্রায় 60-70 জন মানুষ তো যাদের আর কি টেস্টিং হলো অপারেশনের জন্য, তারা প্রস্তুতি আর কি নিচ্ছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই সংস্থা আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটিকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নেওয়া সমাজের মানুষের কাজে লাগবে, এর জন্য ধন্যবাদ জানাই। অন্য চিত্রটা আমরা দেখাবো, যেই চিত্রটা মানুষের পাশে, এটাই প্রমাণ হয়ে গেল আজকে আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটিতে পক্ষ থেকে এবং সিটিজেন রাইটের পক্ষ থেকে আজকে স্বাস্থ্য শিবির, যে মানুষের কথা চিন্তা করে যায়, পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে এই সংস্থা এই কাজে নেমেছে। এবং আপনারা জানেন যে একটা ডাক্তার খরচা যেভাবে হয়, তার থেকে মানুষ কিছুটা কিছু রেহাই পাচ্ছেন। আমরা সরাসরি পেয়ে গেছি আজকে কি চিন্তা ভাবনা করে আজকে এত ভালো প্রয়াস। আমাদের একটা চিন্তাই ছিল যে অনেক মানুষের পক্ষে সম্ভব নয় কলকাতায় গিয়ে চিকিৎসা করা। আমরা কলকাতায় একটা বড় চিকিৎসা ব্যবস্থাকে, বিপি পোদ্দার হার্ট রিসার্চ সেন্টারকে আমরা এখানে নিয়ে এসেছি সাধারণ মানুষের জন্য। তাদের অনেক জটিল রোগকে খুব সহজে যদি ঠিক করা যায়, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর কি আজকে কতজন আমরা এক্সপেক্ট করছি, আজকে মিনিমাম 150 জন লোক আসবে। আমরা 150 জনের এক্সপেকটেশন আছে এবং সেরকমই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। কী কী ডিপার্টমেন্ট একটু জানেন? যেটা করা হয়েছে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি। আচ্ছা, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। একটা ইকোকার্ডিওগ্রাফি মোটামুটি 5,000 টাকা খরচা মিনিমাম। সেই জায়গায় আপনারা বিপি পোদ্দারকে এনেছেন। এবং সেখানে আরেকটা ফেসিলিটি আমরা অ্যাড করেছি, যে হার্টের ব্যাপার হলেই মানুষের একটা জিনিস হয় যে একটা খরচের ব্যাপার থাকে, কিন্তু এখানে আমরা ফার্স্ট জিনিসটা যেটা মানে মূল লক্ষ্য ছিল যে যাতে কার্ডের মাধ্যমে, মানে গভর্নমেন্টের কার্ডের মাধ্যমে যাতে তারা সেই চিকিৎসাটা পায় স্বাস্থ্যসাথী সম্পূর্ণ বিনামূল্যে। একটা বিনামূল্যে। আর একটা আমাদের প্রচেষ্টা, এটা একটা আমরা পরবর্তী ক্ষেত্রে আরও অনেক প্রোগ্রাম
দান করবো যে সাধারণ মানুষ উপকৃত হয়। আপনার নাম? তরফ থেকে আর আশীর্বাদ ওয়েলফেয়ার তরফ থেকে সকলকে জানাই খুব আন্তরিক শুভেচ্ছা। চুঁচুড়া আরোগ্য হাত বাড়িয়ে দিলেন, কি বলবেন? আর চুঁচুড়া আরোগ্য আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে দিলেন, কি বলবেন? আরোগ্যর যে আমাদের অবদান এটা আমরা অস্বীকার করতে পারবো না। চুঁচুড়া আরোগ্য ইন্দ্রজিৎ বাবু যদি আমাদের সাহায্য না করতেন তাহলে অনেক অসুবিধা হতো, আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হতো এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য। আমাদের যে সার্ভিস দিয়েছেন পরিষেবা আমরা সত্যি ধন্যবাদ। আগামী দিনে কি এরকম অন্য কিছু প্রয়াস আছে? আগামী দিনে আমাদের আরও যেটা প্ল্যান আছে, যেটা আমার প্ল্যান আছে, যেমন বিবি পোদ্দারের সঙ্গে কথা বলেছি আমি, এবং আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে নিউরো এবং গাইনি, এরকম যেগুলো মানুষের চিকিৎসার খরচ অনেক বেশি হয়, যেটা সাধারণ খুব level এ costly। পৌঁছতে পারে না, হ্যাঁ। সেই জিনিসগুলোকে আমরা টার্গেট করি। আপনার নাম? আমার নাম দীপাঞ্চন। আপনার নাম? আমার নাম ফিরোজ আলী, আমি ন্যাশনাল সেক্রেটারি।